আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব চ্যানেল MFI ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই মহান রব্বুল ইজ্জতের দরবারে করি। আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো এবং সুস্থ থাকি, প্রতিনিয়ত যেন আপনাদের খেদমত করে যেতে পারি, এমন কিছু আমল দিয়ে যেতে পারি আপনাদেরকে যাতে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সাধিত হয়। দৈনন্দিন জীবনে দুঃখ কষ্ট ক্লেশ যত কিছু আছে, পেরেশানি আছে, সব কিছু যেন দূর হয়ে যায়, এই ধরনের আমল আপনাদেরকে দিতে পারি। আল্লাহ যেন আমাকে এই তৌফিক দান করেন। সবাই দোয়া করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো, ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, যদি এই মুসলিম মুবারক, এই নাম মুবারকটি পরে কেউ আমাকে ডাকে, ইনশাআল্লাহ আল্লাহ রহমানুর রহিম বলছেন যে আমি তার মনের বাসনাটা পূরণ করে দেব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও নিচে লাল বাটনে সাবস্ক্রাইব লেখা আছে, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অর্থাৎ ঘন্টা বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে পৌঁছে যায়। তো বেশি কথা বাড়াবো না, আমি মূল ভিডিওতে ঢুকে পড়বো এখন। তো কিছু কথা না বললেও হয় না, সব কিছু বুঝিয়ে বলার পরেও মানুষে কিছু প্রশ্ন করে, আবার কেউ গালিও দেয়, কেউ নানান রকমের বিরূপ মন্তব্য করে। তাই যাই হোক, সমস্যা নাই, ভিডিও দেখতেছে, আমল করতেছে, শিখুক, সেটাই আমার কাছে বড় পাওনা। তবে আমি আমার নিজেকে খুব প্রাউড ফিল করি, কারণ একজন মা আমাকে ফোন করেছিলেন, তার সন্তান আজ 6 বছর যাবত তার সাথে কোনো কথাই বলে না, বিদেশ যাওয়ার ফল থেকে। তো ওনাকে আমি 3 দিনের একটা আমল বলে দিয়েছিলাম। ইনশাআল্লাহ উনি 2 দিন আমল করার পর ওনার সন্তান ওনাকে ফোন করে এত কান্না কেঁদেছে। তো ওই মহিলাটি আমাকে ফোন করে জানিয়ে এত দোয়া করেছেন যে আমি এই মুহূর্তে মনে করেছিলাম যে আমার দুনিয়াতে আসাটা বুঝে আমার সার্থক হয়ে গেছে। তো সবার যে কাজ করে বা কাজ করবে তা এমন কথা নয়, কিন্তু যারা সৎ নিয়া এবং সবসময় হালাল খাদ্য গ্রহণ করেন এবং নামাজ রোজার মধ্যে থাকেন, অবশ্যই তারা যে কোনো নিয়তে পড়েন না কেন, আল্লাহর এই নামগুলা অবশ্যই আল্লাহ রহমানুর রহিম সে আশাটা পূরণ করে দেবেন। তো যে ব্যক্তি আল্লাহর এই মহিমান্বিত এই নাম মোবারকটি দৃঢ় বিশ্বাস মনোযোগ এবং অজু সহকারে পাক পবিত্র অবস্থায় 3000 বার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ জিম্মায় পাঠকারী নেক মন বাসনা এবং জায়েজ আশাগুলো পূরণ করে দেবেন। আল্লাহ তাআলা নিজে ওয়াদা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি তার জায়েজ মকসুদ উদ্দেশ্য যদি থেকে থাকে, না জায়েজ কাজে ব্যবহার করলে কাজ হবে না, বলে দিচ্ছি, পাক পবিত্র অবস্থায় করবেন। যদি 3000 বার এই নাম মুবারকটি, আল্লাহর এই পবিত্র গুণবাচক নামটি আপনি 3000 বার পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন যে নিজ জিম্মায় তিনি সেই ব্যক্তির পাঠকারীর নেক মনোবাসনা এবং জায়েজ মকসদগুলো আশাগুলো পূরণ করে দেবেন। তো আমল করার নিয়মটা হচ্ছে, প্রথমে আমল করার নিয়ম হচ্ছে দুরুদ ইব্রাহিম অথবা যে কোনো দুরুদ পড়বেন 3 বার। আমলটা করবেন ফজরের নামাজের পর, এবং এই আমল যতদিন করবেন 21 দিন করবেন, ইনশাআল্লাহ একক তো নামাজ ছাড়তে পারবেন না, কাজা করতে পারবেন না, নামাজ ঠিক টাইম মতো পড়তে হবে। ইনশাআল্লাহ এর ভেতরে আপনার ফল আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। তবে সবসময় নামাজ পড়বেন। এই আমলটা করছেন বলে যে 21 দিন পরে নামাজ ছেড়ে দেবেন তা নয়, নামাজ পড়বেন, মুসলমানের জন্য নামাজ ফরজ। তো যাই হোক, প্রথমে এই আমলটি করার পূর্বে আপনি 3 বার দুরুদ ইব্রাহিম অথবা যে কোনো দুরুদ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, এসব দুরুদ পড়ে নেবেন। তারপরে এই নাম মুবারকটি 3000 বার পাঠ করবেন। শেষে দুরুদে ইব্রাহিম অথবা যে কোনো দুরুদ আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। আর সেই পবিত্র মহিমান্বিত আল্লাহর গুণবাচক নামটি হচ্ছে আল মালিকু, এভাবে পড়বেন আল মালিকু। এই নাম মুবারকটি 3000 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ 21 দিনের ভিতরে আল্লাহ আপনার নেক মকসদগুলা পূরণ করে দেবেন। যতই কঠিন মকসুদ হোক না কেন, তবে জায়েজ কাজ হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেখানে ওয়াদা করেছেন, আল্লাহ দিতে কোনো কৃপণতা করবেন না যদি আপনি সঠিক নিয়মে পড়তে পারেন।
তো যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই আপনি লাইক এবং শেয়ার করে আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন। এবং যদি আপনার ভিডিওটা দেখে মনে হয় যে আমি ভিডিওটা দেখলাম অন্যজন দেখলেও উপকৃত হবে, তাহলে আপনি আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে জানিয়ে দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন আগামী ভিডিও আসার আগ পর্যন্ত। ততক্ষণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।